তা জিলাপি আমারও একটু দিবা না? নেন স্যার খান, আপনার লাগেই তো আনছি। জুম্মার দিনের মসজিদের জিলাপি সেই স্বাদ। তাই এই হুজুর কেডা? আর এই হুজুরই তো আমার জিলাপি দিছে। আর হুজুরের সাথে কথা বলে জানতে পারলাম হুজুর অনেক ভালো ক্রিকেট খেলে। আর বাংলাদেশ টিমে তো তেমন ভালো কোনো ক্রিকেটার নাই, তাই ভাবলাম হুজুরে নিয়ে আসি। তাই এটা তুই ভালোই করছিস, দোয়ারও একটু দরকার আছে। হুজুর মানুষ খেলতে পারুক বা না পারুক, দোয়া তো করবো। এই দোয়াতেই যদি বাংলাদেশ এইবার একটু দিতে। হুজুর আপনি হালকা পাতলা নাস্তা করে তাড়াতাড়ি ব্যাটিং এ নেমে পড়েন। আসসালামু আলাইকুম। জি আমি কিছু খাবো না, কারণ আমার কাছে খেজুর আছে, আমি খেজুর খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের ব্যাটসম্যানরা এত ভালো ভালো খাওন খেয়ে কিছু পারে না, আর এই হুজুর সামান্য খেজুর খেয়ে কি করবো? পাপন স্যার আপনি কিন্তু ভুলে যাবেন না, এই খেজুর খাই আর্জেন্টিনা আর সৌদি আরব দুইটা ভরে দিছিল। আর এটা তো সামান্য ইন্ডিয়া। কথা ঠিকই কইছে, কারণ খেজুরের অনেক গুণী। খেজুর খেয়ে সৌদি আরব কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচে কুবায়া দিছিল। আর হুজুর কিন্তু খুবই সহিয়ার শুদ্ধভাবে সালাম দিয়া মাঠে ঢুকলো, প্রত্যেকটা প্লেয়ারে বাইচা বাইচা সালাম দিতেছে। এইটাই হলো আমাদের ইসলামের সংস্কৃতি। হুজুর দোয়াও করতেছে। এখন দেহার বিষয় হলো হুজুরের দোয়া কবুল হয় নাকি। নে হুজুরের দোয়া শেষে এখন বল কর। আর বল করতেছে ইন্ডিয়া। হুজুরের প্রথম বল, ও হুজুর তুইলা মারছে ক্লিয়ার সিক্স। হুজুর তো বলে বলে মারতেছে, মাঠের চাইর ওদিকে মারতেছে। হুজুর তাড়াহুড়োর কোনো দরকার নেই, আপনি ধীরে সুস্থে খেলেন, কারণ বল যদি আপনার খেজুরে লেগেছে তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে, আবার একটা সিক্স।